মানুষ যখন মানুষকে ভয় করে, মানুষ যখন মানুষকে ভয় করে তখন সে তার থেকে দূরে থাকে, লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে তখন সে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কি ভাই, সাপকে ভয় করে কি সাপের কাছে যায় না সাপ থেকে দূরে থাকে? সাপ থেকে দূরে থাকে। পাগলা কুকুরকে ভয় পায় আগে কাছে যায় না দূরে থাকে? দূরে থাকে। তো মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে কাছে যায় না দূরে থাকে? আচ্ছা, মানুষ মানুষকে ভয় করলে দূরে যায় কেন, আর আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? বলে মানুষ মানুষকে যখন ভয় করে এখানে শুধু ভয়ই থাকে, এখানে শুধু ভয়ই থাকে, লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে এখানে আশার ভালোবাসা এই দুটো। মোটামুটি আমাদের ব্যাপারে শয়তান একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিছে, কয় ওদেরকে নামাজ থেকে ছুটাইতে পারবো না, এদেরকে নামাজ থেকে আর কি করতে পারবো না। এই নামাজ থেকে ছুটাবার চেষ্টা করে আর লাভ নাই। আলহামদুলিল্লাহ, এরা হাটাদারি ফারেক, পুটিয়ার ফারেক, নানুপুরের ফারেক, এই বেচারারা নামাজ থেকে আর কি করবে না, নামাজ বাদ দিবে না, এরা রোজা আর বাদ দিবে না। এখন সে চেষ্টায় আছে আমার নামাজ আর রোজাকে কম দামি বানাবার জন্য। প্রশ্ন, হুজুর আমরা তো জিকির করি আমাদের দিল গলে না কেন? প্রশ্ন কি বলেন? আমরাও তো মাঝে মাঝে জিকির করি, লেকিন আমাদের দিল গলে না কেন? আমাদের দিল গলে না চার কারণে। কয় কারণে? এক নাম্বার, আমরা শুদ্ধ করি না। দুই নাম্বার, আমরা বুঝি না। বুঝে নাই? এক নাম্বার কি? শুদ্ধ বলি না। দুই নাম্বার, বুঝি না। তিন নাম্বার হইল জিকির করলে পরে, জিকির আমি যে এখন করছি, আমি যখন বলছি সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমার জিকির কি আসর করছে এটা আমার ইয়াকিন নাই, এটা আমার কি নাই। চার নাম্বারে, জিকির করলে পরে আল্লাহ তাআলা আমাকে কি কি দিবেন এই ইয়াকিন আমার নাই, এই ইয়াকিন আমার কি। এই চার কারণে আমাদের জিকির করলে দিল গলে না। আজকে 29 এপ্রিল 2024, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের হল রুমে আয়োজিত প্রতি মাসের মতো আজকের ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তার জন্য দ্বীনের সমস্ত রাস্তা সহজ করে দেন। সহজ ভাষায় দ্বীন কার জন্য সহজ? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দ্বীন সহজ। আল্লাহ তাআলা দ্বীন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেই দ্বীন দান করেন। আর দুনিয়া আল্লাহ তাআলা কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে মোটেও ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে চূড়ান্ত পছন্দ করেন তাকেও কিছু দুনিয়া দান করেন। বলকে আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার দুনিয়ার পরিমাণ তত কমিয়ে দেন। এজন্যই তো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো মাহবুব কেউ ছিল না। আর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলের মতো ঘরে 3 মাস চুলা জ্বলে নাই এমন মানুষও পৃথিবীতে আর কেউ ছিল না। একটানা 3 মাস চুলা জ্বলে নাই যার ঘরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাআইতু হেলালা সুম্মা হেলালা সুম্মা হেলালা, এক চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি, মুহাম্মদুর রাসূলের ঘরে চুলা জ্বলে নাই। হযরত জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আম্মা, তার খালা ছিল, খালাম্মা, সেদিন আপনাদের দিন গুজরান হয়তো কি দিয়ে? হযরত আয়েশা বললেন, ইল্লাল আসওয়াদান,
দুটো জিনিস ছিল আমাদের কাছে, একটু খেজুর ছিল, একটু পানি ছিল। বলেন, একটু খেজুর ছিল আর একটু কি ছিল? পানি ছিল। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা কাউকে চূড়ান্ত ভালোবাসলে তাকে দুনিয়া খুব বেশি দেন না। দুনিয়া কি করেন? যেমন ধরেন আপনি, আপনার 2 বছরের ছেলে আছে ঘরে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, আর 12 বছরের একটা কাজের মেয়ে আছে। তো 2 বছরের মেয়ে বাচ্চাটার প্লেটটা কদ্দূর, খানাটা কদ্দূর, আর 12 বছরের কাজের মেয়েটার প্লেটটা কদ্দূর, খানাটা কদ্দূর। ওর প্লেটটা এত বড়, খানা এতগুলো, আর ওর প্লেট এত ছোট, খানা এতগুলো। খানা দিছেন এখানে কম, খানা দিছেন ওখানে বেশি, লেকিন ভালোবাসেন কাকে কদ্দূর? সুবহানাল্লাহ বলেন। কি হয়? এখানে ভালোবাসা বেশি, খানা কম, ওখানে ভালোবাসা কম, খানা বেশি। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আজকে নতুন ধুলা আসছে, নতুন ধুলা ঘরে আসছে, নতুন ধুলা। তো মা নতুন ধুলাকে খাবার দিছে, ধুলার শাশুড়ি। তো মার ছেলেটাকেও একসাথে খাবার দিছে। তো নতুন ধুলাকে মুরগির রানটা দিয়ে দিছে। মুরগির হয়ই তো 2 রান, দোনো রানেই নতুন ধুলাকে দিয়ে দিছে। আর ছেলেকে ওই পাখার হাড্ডি, গলার হাড্ডি, ছেলেকে এগুলো দিছে। ইলিশের পেটিটা, ডিম শুদ্ধ পেটিটা দুলার হাত প্লেটে দিয়ে দিছে। লেজের ছোট্ট একটা টুকরা ছেলের পেটে দিয়ে দিছে। তো ছেলে এবার মাকে জিজ্ঞেস করে, মা খায়া তো শেষ করলো কোনো রকমে, শুকর গুজারি, মা এটা কী করলা তুমি? আমি তোমার এত ভালোবাসার, এত আদরের, আর ও বেটা আসছে আজকে, ওরে এতগুলো দিলা আর আমারে ছোট্ট একটা টুকরা দিলা। তো মা বলে, ছেলে তুমি বুঝলে না, উত্তরার বাড়িটা কিন্তু তোমাকেই দিব। মুরগির রান দিলাম ওরে, উত্তরার বাড়ি দিব তোমারে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, মুরগির রান দিছে কারে? আর উত্তরার বাড়ি দিবে কারে? গুলশানের বাড়িটা কিন্তু তোমাকেই দিব। তখন ওকে আর গুলশানের বাড়িটা দিব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলেন তোমাদেরকে জান্নাতে দিব। কি ভাই, এখানে একটু কমই খাও তোমরা, এখানে একটু কমই নাও, এখানে একটু কমই নাও। দুনিয়ার বেলায় আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে কিছু কিছুই দান করেন, বাকি দুনিয়াওয়ালাদেরকে একটু বেশি কিছু দান করেন, আর আল্লাহওয়ালাদেরকে একটু অল্প কিছু দান করেন। দোনো দলকেই কিছু কিছু, বলেন দোনো দলকেই কি, লেকিন এক দলকে একটু, আরেক দলকে অল্প কিছু। তো এই দলকে বেশি কিছু দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা এই পারে বেশি কিছু নাও, ও পারে আর কিছু পাবা না। আর ইমানওয়ালাকে, আমলওয়ালাকে বলে, এ পারে অল্প কিছু নাও, ও পারে সব কিছু পাবা। কি হয়? তাহলে এ পারে অল্প কিছু পেয়ে আর ও পারে সব কিছু পাওয়া, এটা বেশি লাভজনক না এ পারে বেশি কিছু পেয়ে ও পারে কোনো কিছু না পাওয়া, এটা বেশি লাভজনক? বলেন। হ্যাঁ, এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কাউকে ইখতিয়ার দেওয়া হয়, এই কাজ করলে তোমাকে একটা স্বর্ণের বাড়ি দেওয়া হবে, তবে 1 মাসের জন্য, আর এই কাজ করলে একটা মাটির বাড়ি দেওয়া হবে, তবে 100 বছরের জন্য। বলুন তো দেখি আপনি কোনটা নেবেন? আপনি কি স্বর্ণেরটা নেবেন না মাটিরটা নেবেন? মাটিরটা নিলে কি পাবো? 100 বছরের বাড়ি। আর স্বর্ণেরটা নিলে কি পাবো? 1 মাসের বাড়ি। তো 1 মাসের বাড়ি স্বর্ণের দিয়ে আপনি কি করবেন? 1 মাস পরে কি করবেন? আর 100 বছরে যদি মাটির বাড়ি হয়, যাক আমিও থাকবো, আমার পরে আমার প্রজন্মও থাকতে পারে। এখন জান্নাত কি স্বর্ণের না মাটির? হ্যাঁ, 1 মাসের না চিরস্থায়ী? 1 বছরের না 70 বছরের? 70 বছরের না 70,000 বছরের? ওরা চিরস্থায়ী। এবার বলুন তো দেখি, আমাদের জন্য রব যা রেখে দিয়েছেন তা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? স্বর্ণের না মাটির? স্বর্ণের। আর বেঈমান আর বেনামাজির জন্য যা রাখছেন স্বর্ণের না মাটির? মাটির।
আর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তা আমাদেরকে আর কি দিত? কি হয়? এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ করে দেন। তার জন্যই কি? এই জন্য আল্লাহ তাআলা যাকে চূড়ান্ত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ঈমানের পরে ইলমের দৌলত দান করেন। আল্লাহ তাআলা যাকে কি করেন বলেন? চূড়ান্ত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ইলমের পরে, ঈমানের পরে কি দান করেন? ইলমের দৌলত দান করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই এখানে নিয়ে আসছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দ্বীনের সব শাখাকে তার জন্য সহজ করে দেন। সব শাখা তার জন্য সহজ। নামাজ জামাতের সাথে পড়া এটা তার জন্য সহজ, রোজা রাখা তার জন্য সহজ, তাহাজ্জুদ পড়া তার জন্য সহজ, তিলাওয়াত তার জন্য সহজ, ছেলে মেয়েকে দিন শেখানো তার জন্য সহজ। ছেলে মেয়েকে দিন শেখানো কি? সমস্ত ইবাদাত হলো যেন আঙ্গুলের মাথার পানি, আর জেহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলে। আর সমস্ত ইবাদাত এবং জেহাদ হলো আঙ্গুলের মাথার পানি, আর ইলম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। তাহলে তলবুল ইলমের ফজিলত কত! সুবহানাল্লাহ। কারণ ইলম তলব করার দ্বারা দুনিয়াতে যত ইবাদাত আছে সমস্ত ইবাদাত কিয়ামত পর্যন্ত জিন্দা হয়। কি জিন্দা হয় বলেন? কিয়ামত পর্যন্ত কি হবে? জিন্দা হবে কিয়ামত পর্যন্ত। ইলম তলবের দ্বারা, একজনের ইলম তলবের দ্বারা হাজারো লাখো নামাজ জিন্দা হয়। তাহলে ওই একজনের ইলম তলবের মর্তবাটা কত দূর! সুবহানাল্লাহ বলেন। আমাদের এখানে একটু সময় আসা, একটু সময় বসা, এটা মূলত ইলম তলবের জন্যই। মূলত কি বলেন? মূলত ইলম তলবের জন্য। কি করে আমরা আল্লাহমুখী হয়ে যাই, কি করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই, কি করে আমরা আল্লাহ তাআলা থেকে লেনেওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে ইয়াকিনওয়ালা হয়ে যায়। মানুষ যখন আল্লাহ তাআলার সিফাতের উপরে ইয়াকিন বানায়, আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ যখন ফিকির করে, তো আল্লাহ তাআলা তার তাওহীদে খালেস তাকে নসিব করেন। যখন আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ ফিকির করে, কিসের উপরে করে? যেমন এই গরম, এত বেশি গরম, এটা আল্লাহ তাআলার সিফাতের অংশ। এটা আল্লাহ তাআলার সিফাতের কি অংশ। এত বেশি ঠান্ডা, এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ। এটা আল্লাহ তাআলার ইরাদা। এত গরম কোত্থেকে আসলো? আল্লাহ তাআলার ইরাদা। দুবাইতে এত পানি কোত্থেকে? এটা আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি? ওমানে এত পানি কোত্থেকে? আল্লাহ তাআলার ইরাদা। কি ভাই, বাংলাদেশ থেকে পানি নিয়ে ওমানে ঢেলে দিছে নাকি? হ্যাঁ, আরব সাগর থেকে আইনে আরব সাগরে ওমানে দিয়ে দিছে না। বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। এত বেশি গরম কি বলেন? আবার বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। বেশি গরম এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের একটা কি? জাহান্নাম দুইবার নিঃশ্বাস ফেলে। একটা হলো শীতের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে, গরমের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে। গরমের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ গরম, আর শীতের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ শীত। এই জন্য মুহাদ্দিসিন বলেন এই হাদিস মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এটা আমরা বুঝার বিষয় নয়। এটা আমরা কি নয় বলেন? এটা আমরা বুঝার বিষয় নয়। এই জন্য আরেক হাদিস আছে, ইন্না তাহতাল মায়ে বাহার, ইন্না তাহতাল মায়ে নার ও তাহতাল নারে মা। এই সাগরের পানির নিচে আগুন আছে, ওই আগুনের নিচে আবার সাগর আছে। ওই আগুনের নিচে আবার কি? এই জন্য সুনামি আগুন উঠতে দেখা গেছে। সাগর থেকে আগুন উঠতে কি দেখা গেছে? কি ভাই, সাগর থেকে আগুন উঠলো কেমনে? আগুন আবার পানির মধ্যে থাকে কেমনে? এই জন্য এই আগুনের নিচে কি আছে বলেন? এই পানির নিচে কি আছে? আগুন আছে। এই আগুনের নিচে কি আছে? আবার পানি আছে। এখন এটা কি? এটা কিভাবে সম্ভব? এটা বোঝা কিভাবে সম্ভব? বলে না, এটা তোমার বোঝার বিষয় নয়। আমি আর আমার রাসূল যা বলেছি সত্য বলেছি। সব কিছু তুমি বুঝবা না, সব কিছু তুমি কি বুঝবা না। একবার সৌদি আরবে কোথাও থেকে কোন জায়গা যাইতে বিমানের একদম সামনে ছিটে বসছে ছোট্ট একটা বিমান, টেম্পুর মতো ছোট্ট ফ্লাইনাস, ছোট্ট অল্প কজন প্যাসেঞ্জার। তো পাইলটে যে কী করতেছিল আমি সব দেখতেছিলাম, কিন্তু আমি কি কিছু বুঝতেছি? হ্যাঁ, আমার বুঝে কিছু আসে? আমি তো দেখতেছি সে হাত নাড়ায় নুড়ে এই যা করে, আমরা কিছু বুঝছি?
তার ছেলে তার এখানে যা দিছে আমার এখানে তা দেয় নাই, আমার এখানে যা দিছে তার এখানে তা দেয় নাই। এটা আল্লাহ বুঝার ক্ষমতা আমারে দেয় নাই। এরকম পৃথিবীতে অনেক কিছু বুঝার ক্ষমতাই আল্লাহ আমাকে দেয় নাই। ঠিক এই হাদিসগুলো বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। তোমরা শুধু এদূর বুঝে নাও। আচ্ছা, আপনি আরও সহজ ভাষায়, আরও সহজ একটা, যেমন ধরেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়। আপনি কি বুঝছেন বলেন তো? শব্দ কি বুঝছেন? এই শব্দটা শুনছেন, সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়। আচ্ছা, এটা আমি আর আপনি কি বুঝছি? কি কিছু বুঝছি? কিছুই বুঝিনি। এটা কি? আমার একটা শব্দ, আমার এই সিন বা হা একটা শব্দ, আমার এই জিহ্বাটা নড়ছে, এটা উহুদের চেয়ে বড় হয়ে গেছে। এটা কি? না না, এটা তুমি বুঝবা না, শুধু বিশ্বাস করো। কি? এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই, এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই। হ্যাঁ, এটা তুমি যখন মরবা তখন বুঝবা, তখন বুঝলে আর করতে পারবা না। কি তখন বুঝলে? কি তখন বুঝলে সুবহানাল্লাহ পড়বা না, পড়াই আসবে না। কি আসবে না? আর যদি পড়াও ফেলো তো আমি লিখবো না। কি এখন বুঝো না, করো, তখন বুঝবা, করতে পারবা না। কি বলছি বলেন? এখন বুঝো না, তোমার বুঝার কাম নাই, তোমার অত বুঝার কাম নাই। আমি দেখবো শুধু তুমি না বুঝাই করো কিনা। সুবহান, তুমি শুধু ইয়াকিন বানাও কিনা, তুমি শুধু ইয়াকিন বানাও কিনা। আমি শুধু দেখি তুমি ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কুদরতের উপরে যদি কেউ ফিকির করে, আল্লাহ তাআলার সিফাতের উপরে কেউ যদি ফিকির করে, তো আল্লাহ তাআলা তাকে ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলা তাকে ওয়াহদানিয়ত নসিব করেন এবং তাকে ইয়াকিন নসিব করেন। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহ এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন। এই কথাগুলোর উপর যদি কেউ ইয়াকিন নসিব করে, কেউ ফিকির করে, শুধু এই কথাগুলোর উপর ফিকির করে যে আল্লাহ কি করলে কি দিবেন, বলেন কি করলে কি দিবেন, বলেন। এই কথাগুলো কেউ ফিকির করতে থাকে, চিন্তা করতে থাকে, বুঝতে থাকে, পড়তে থাকে, শুনতে থাকে, তো আল্লাহ তাআলা ধীরে ধীরে তার কলিজায় ইবাদতের নেশা দিয়ে দিবেন। ইবাদতের কি দিয়ে দিবেন বলেন? কারোর কাছে তো ফেসবুকের নেশা আছে, কারোর কাছে তো কি আছে বলেন? ফেসবুকের নেশা আছে, লেকিন কারোর কাছে তাসবিহের নেশা আছে, কারোর কাছে জিকিরের নেশা আছে। জিকিরের কি আছে বলেন? তো আল্লাহ তাআলা তাকে না, তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মহাব্বত দিয়ে দেয়, মহাব্বত। তার ইবাদতের মধ্যে মহাব্বত দিয়ে দেয়, তার ইবাদতের মধ্যে শৌক দিয়ে দেয়। যখন মানুষ আল্লাহ তাআলার ওয়াদার উপরে ফিকির করে, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন বলেন, আল্লাহ তাআলা আমাকে কি। যেমন আজকের এই মজলিস, আপনি তো ভাবছেন অল্প কিছু মানুষ একজন কোত্থেকে আইছে, এই মনে করছেন ছোট্ট একটা মজলিস, লেকিন এই মজলিসের হাকিকত, এই মজলিসের হালত, এই মজলিস আল্লাহ তাআলার কাছে কত দামি। যদি এটা আমি বুঝতাম, যদি এটা আমি জানতাম, তাহলে কি করতাম, কি হয়। তা আল্লাহ তাআলার ওয়াদাগুলো নিয়ে কেউ যদি ফিকির করে, তো আল্লাহ তাআলা তাকে ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়, ইবাদতের কি দিয়ে দেয়। আর আল্লাহ তাআলার ওয়াইদ, আল্লাহ তাআলার ধমকগুলো নিয়ে যদি কেউ ফিকির করে, কোন গুনাহতে কি শাস্তি বলেন, এটা নিয়ে যদি মানুষ ফিকির করতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে ভয় নসিব করে। তাকে কি নসিব করে বলেন? আল্লাহ তাআলা তাকে ভয় নসিব করে। আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে ভয় পয়দা হয়। আর মানুষের দিলে যখন ভয় পয়দা হয়, তখন মানুষ গুনাহ থেকে বাঁচা সহজ হয়। কি গুনাহ থেকে বাঁচা কি হয়? গুনাহ থেকে বাঁচা সহজ হয়। ভয় দিলে যত ভয় পয়দা হবে, তখন গুনাহ থেকে বাঁচা সহজ হয়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না আল্লাহ মারকাদা বলেন, মানুষ যখন মানুষকে ভয় করে, মানুষ যখন মানুষকে ভয় করে, তখন সে তার থেকে দূরে থাকে। লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, তখন সে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কি ভাই, সাপকে ভয় করে কি সাপের কাছে যায় না? সাপ থেকে দূরে থাকে, সাপ থেকে দূরে থাকে। পাগলা কুকুরকে ভয় পায় আগে কাছে যায় না দূরে থাকে? দূরে থাকে। তো মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, কাছে যায় না দূরে থাকে? আচ্ছা, মানুষকে ভয় করলে দূরে যায় কেন? আর আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? বলে মানুষকে যখন ভয় করে, এখানে শুধু ভয়ই থাকে, এখানে শুধু ভয়ই থাকে। লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, এখানে আশা আর ভালোবাসা এই দুটোও থাকে। কি
এজন্য শুধু ভয় মানুষকে মায়ুস করে দেয়, নৈরাশ করে দেয়। শুধু ভয় মানুষকে কি করে দেয়? আর আশা আর ভয় দুটোটা মানুষকে নিকটে করে দেয়। আশা আর ভয় বলেন কয়টা? এই জন্য আমরা সব সময় সব দিন, একটু আগে আমরা কিন্তু বলছিলাম অনারজু রহমাতাক ওয়ানাখশা আযাবাক, বলছি না? কি বলছি বলেন তো, বলেন। অনারজু রহমাতাক ওয়ানাখশা আযাবাক অর্থ কি? আল্লাহ আমি না আপনার রহমতের আশাবাদী, আল্লাহ আমি না আপনার আযাবকে ভয় করি। আচ্ছা, জীবনে বলছি কয়বার? শতবার বলছি না? এক মাসে 30 বার বলছি না? হ্যাঁ, এক মাসে 365 দিনে 365 বার বলছি না? তো গত 30 বছরে কতবার বলছি? লেকিন জীবনে বুঝি নাই একবারও। জীবনে বুঝি নাই কি একবার? বলেন তো। অনারজু রহমাতাক ওয়া নাখশা আযাবাক, অনারজু রহমাতাক, আল্লাহ আমি না আপনার রহমতের আশাবাদী, আমি না আপনার রহমতের কি, আর আপনার আযাবকে আমি ভয় করি। আপনার আযাবকে আমি কি করি? আপনার আযাবকে আমি ভয় করি। আচ্ছা, আমরা আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর কাছে আশা করি। আচ্ছা, আপনিই বলেন তো দেখি, আমাদের ছোট বাচ্চা তার আব্বার কাছে চকলেট আশা করে। চকলেট কি? আবার আব্বা ধমক দিলে আবার ধমকলে ভয়ও পায়। ধমক দিলে কি? কিন্তু একমাত্র বাবা ধমক দিলে ছেলে হারায়া যায় না, ছেলে হারিয়ে যায় না। বাবা ধমক দিলে ছেলে ঘর থেকে বাইরে হয়ে যায় না, বাচ্চাটা ঘর থেকে বাইরে হয়ে যায় না। বাবা ধমক দিলে আবার কতক্ষণ পরে কাছে আসে। কিন্তু তৃতীয় ব্যক্তি ধমক দিলে আর কাছে আসে না। বাস্তব না বাস্তব? মা ধমক দিলেও আবার একটু পরে কাছে আসে, লেকিন তৃতীয় ব্যক্তি ধমক দিলে বাচ্চা তার কাছেও যায় না। মা কিন্তু টের পায়, তুই যে ধমকাছে লেগে তোর কাছে আয় না, বলে কি বলে না? লেকিন মা ধমকাইলেও আসে কেন? বাচ্চা বুঝে তিনি আমাকে ধমকাইছেন, আমারে ভয় দেখিয়েছেন, কিন্তু ইনি তো আবার আমাকে ভালোবাসেন। আবার কি? তাহলে এই ধমকের সাথে কি আছে বলেন? ভালোবাসা আছে। আমাদের রশিদিয়ার হযরত আলা দামাত বারাকাতুম তিনি আশ্চর্য কথা বলেন। তিনি বলেন যে মানুষ তার বাবাকে ভয়ও পায়, আশাও করে, ভালোবাসে। বলেন, ভয় পায়, আশা করে। বাবা হসপিটালে অসুস্থ, নড়তে চড়তে পারে না, ছেলে বাবার কাছ থেকে উঠে না। তো ছেলের বন্ধু বলে চলো ঘুরে আসি। না, বাবার কাছ থেকে যাওয়া যাবে না, বাবাকে ভয় পাই। ভয় পাওয়ার কী আছে? এখন কি আর চড় দিবে? ভয় পাওয়ার কী আছে? না রে, জানিস না, বাবার কাছে আশাবাদী। বাবা আমারে চিটাগাংয়ের ফ্ল্যাটটা লিখে দিবে, আশা করি। কয়তো অসুবিধা কী হয়েছে? চল ঘুরে আয়। এরে শুন, এখন তো তোর কেউ নাই, এখানে ভাইও নাই, কেউ নাই, তোর কেউ লিখে নিবে না, তোর লাগে থাকবো এটা, চল ঘুরে আয়। কয় শোন রে, বাবারে বড় ভালোবাসি। বাবারে বড় কি? তাহলে এখানে কয়টা কাজ করে? তিনটা। ভালোবাসা, আশা, ভয়। বলেন, মানুষ যখন ভয়ের ভিত্তিতে যখন ইবাদত করে, ভয়ের ভিত্তিতে, বলেন, এটার নাম হয় তাওবা। এটার নাম হয় কি? তাওবা। আর মানুষ যখন আশার ভিত্তিতে শুধু জান্নাতের জন্যই মানুষ ইবাদত করে, এটার নাম হলো এনাবা। এটার নাম কি? এনাবা। আর মানুষ যখন আল্লাহর ভালোবাসাই ইবাদত করে, এটার নাম হলো আওবা। এটার নাম কি? এজন্য তাইবুনা, এজন্য মুনিব, এজন্য ওয়া ইলাল্লাহি মুনিব। এখন তাওবা, আওবা, এনাবা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু। এনাবা, তাওবা, আওবা, এনাবা। বলেন, তাওবা মানে কি? ভয়ে ইবাদত করা। বলেন। আর আওবা মানে কি? আশা ইবাদত করা। এবার এনাবা মানে কি? এবার আমাদের ইবাদতটা কোন জন্য হয় একটু বলেন তো? এখন যে আমরা নামাজ পড়ছি, এটা কি জন্য হয়েছে একটু বলেন তো? না সবাই বলেন, সবাই নিজেরটা নিজে বলেন, আমরা আরেকজনটা করবেন খা। হ্যাঁ,
ওই মেজর স্যার বলে, ইনি মেজর মেজর দেলোয়ার সাহেব। মেজর সাহেব কয় ভয়ে। কি হ্যাঁ, মূলত আমাদের ইবাদত এই 3 বুনিয়াদের উপরেই হয়, লেকিন এটা আমরা এজহার করতে পারি না, এবং এটার মেকদার এত কম এত কম এত কম কোন না, এটার পরিমাণ এত কম থাইকেও না থাকার মতো। বুঝেন নাই? চার মধ্যে একটু চিনি দিছে, আর একটু, আরে চা 1 পাতিলের মধ্যে 1 কাপ চিনি দিছে, তো কেমন হয়? চিনি দিছে তো, লেকিন এত কম, এটা জিহ্বাত লাগে না। তাহলে আমাদের এই 3টা আমাদের কলিজা আছে, তবে এটা এত কম, এটা আর জিহ্বাত লাগে না। এটা দিলে কি, এই 3টার চর্চা করার জন্যই মূলত আমরা এখানে জমা হই। কি আমি আধা ঘন্টা আপনাদেরকে ইবাদত সব শিখিয়ে দিব, এবার কিভাবে হবে? কিন্তু আমাদের আধা ঘন্টার মুজাকারার দ্বারা যদি আল্লাহ তাআলা একটুখানি ভালোবাসা নসিব হয়, একটুখানি আশা নসিব হয়, আর একটুখানি ভয় নসিব হয়, জীবনের প্রতিটা ইবাদতের মধ্যে যেন এই 3 বুনিয়াদের উপরে আমার ইবাদত হয়। বলেন কয় বুনিয়াদের উপরে? ভালোবাসা, আশা, ভয়। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, প্রতিটা রোকনের মধ্যে, নামাজের প্রতিটা রোকনের মধ্যে বান্দা যেন এই কথাগুলো কমপক্ষে একবার মনে করে, আল্লাহ আমি না আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি, আল্লাহ আমি আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি, আল্লাহ আমি আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। কি ভাই, কিন্তু আমাদের কয়বার মনে হয় এই কথা? আপনি সেজদায় এই কথাটা একটু কষ্ট করে মনে করে দেখেন, একবার মনে করে দেখেন সেজদার মধ্যে, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সেজদা আগের থেকে মজা হয়ে গেছে। এটার সঙ্গে সঙ্গে দেখবেন এটার কাইফিয়ত অন্যরকম হয়ে গেছে। এজন্য এই 3টার বুনিয়াদে এক সেজদা, এই 3টার বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদার চেয়েও দাম বেশি, এই 3টার বুনিয়াদে। এজন্য শয়তান মোটামুটি আমাদের ব্যাপারে, শয়তান একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিছে, কয় ওদেরকে নামাজ থেকে ছুটাইতে পারবো না, এদেরকে নামাজ থেকে আর কি করতে পারবো না, এই নামাজ থেকে ছুটাবার চেষ্টা করে আর লাভ নাই। আলহামদুলিল্লাহ, এরা হাটাদারি ফারেক, পুটিয়ার ফারেক, নানুপুরের ফারেক, এই বেচারারা নামাজ থেকে আর কি করবে না, নামাজ বাদ দিবে না, এরা রোজা আর বাদ দিবে না। এখন সে চেষ্টায় আছে আমার নামাজ আর রোজাকে কম দামি বানাবার জন্য। কি বানাবার জন্য বলেন? যেন এটার দাম কমে, দাম কমে। ঠিক আছে পড়ুক, 27 নম্বর পাক, 27,000 না পাক, 27 নম্বরই পাক, 27,000 না পাক, 27 লক্ষই না পাক, 27 কোটি না পাক, কত পাক? তা আমি কি 27 নিয়ে বসে থাকবো না? কি আমি যদি আমার নামাজের মধ্যে এই কথা মনে করি যে নিশ্চয়ই আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহর ভালোবাসায়, আমি আর কোনো কারণে নামাজে দাঁড়াই নাই, আমি নামাজে দাঁড়িয়েছি হুব্বাল্লাহ, শুধু আপনার ভালোবাসায়। 2 নম্বরে আল্লাহ আমি নামাজে দাঁড়িয়েছি আপনার রহমতের আশায়। 3 নম্বরে আল্লাহ আমি নামাজ দাঁড়িয়েছি আপনার আযাবের ভয়ে। প্রত্যেকে বলেন বলেন, আমি তো বলছি বহুতবার, নিজে নিজে বলেন আল্লাহ আপনার ভালোবাসায়। আবার বলেন আপনার ভালোবাসায়। মানুষ কাকে ভালোবাসে? যে তাকে কোনো কিছু দেয় সে তাকে ভালোবাসে। কেউ কাউকে কোনো কিছু দিলে তাকে কি করে? এক বাচ্চাই তো তার মাকে ভালোবাসে। বাচ্চা কেন তার মাকে ভালোবাসে? বাচ্চা কি বুঝে? কিন্তু সে এদূর বুঝে মা আমারে দুধ দেয়, মা আমাকে কি দেয়? মা আমাকে দুধ দেয়। আজীব কথা। এক বাচ্চা তো তার যখন খিদা লাগে তো খালা কোলে নিলে থামে না, ফুফিও কোলে নিলে থামে না, লেকিন মা কোলে নিলে থেমে যায়। কি ভাই? কারণ বাচ্চা বুঝে যে মা আমারে কি দেয়, মা আমারে দুধ দেয়। মানুষকে ভালোবাসে নেয়ামতের বুনিয়াদে, মানুষকে ভালোবাসে দেওয়ার বুনিয়াদে। তো মানুষ আল্লাহকে কেন ভালোবাসবে না? আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিয়েছেন বলেন? আল মুনঈমু ইউহিব্বু আলা কদরি ইনআমিহি। মুনঈমকে ভালোবাসতে হয়, মুনঈম নেয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয়। নেয়ামত যেমন ভালোবাসাও তেমন হয়, নেয়ামত যেমন ভালোবাসাও কি হয় বলেন? তেমন হয়। লেকিন তো আমাদের রব কেমন মুনঈম, কি রব কেমন দেনেওয়ালা বলেন? এজন্য বান্দা যখন আল্লাহ তাআলার আলা ও নেয়াম,
আল্লাহ তাআলা নেয়ামতের উপরে বান্দা যখন ফিকির করতে থাকে, আল্লাহ তাআলা নেয়ামতের উপরে বান্দা যখন ফিকির করতে থাকে, তো আল্লাহ তাআলার মহাব্বত বান্দার কলিজায় পয়দা হতে থাকে। আপনি বলুন তো আমরা কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা আছি বলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাকে কি পরিমাণ নেয়ামত দিয়েছি, গনতে গনতে জীবন শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। এরপরে বলেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। হায় মানুষ, তুমি বড় নিমক হারাম, তুমি বড় নিমক হারাম। বলেন তুমি কি, আমি তোমাকে কি পরিমাণ নেয়ামত দিলাম, আমি তোমাকে কি পরিমাণ নেয়ামত দিলাম। তুমি তো নেয়ামত জীবনে গণলা না, নেয়ামত জীবনে মুখস্থও করলে না, নেয়ামত জীবনে হিসাবও করলে না, নেয়ামতের শকর থাক দূরের কথা, তুমি নেয়ামতটা কখনো কইলাও না। বলেন না বাস্তব না বাস্তব বলেন। হ্যাঁ, এই জন্য হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এক আজীব কথা বলছেন। তিনি বলেন যে একজন মানুষের উপরে জীবনের সবচেয়ে বড় এহসান ছিল ইসলামের নেয়ামত, ইমানের নেয়ামত ছিল সবচেয়ে বড় নেয়ামত ছিল ইসলামের নেয়ামত, ইমানের নেয়ামত। মানুষ ইসলাম আর ইমানের নেয়ামতের উপর শুকর আদায় করবে না, এই জন্য আল্লাহ তাআলা ভাত খাওয়ার সাথে ইমানের নেয়ামতকে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনি আমাকে খাওয়ালেন, এজন্য শুকরিয়া। আল্লাহ আপনি আমাকে পান করালেন, এজন্য শুকরিয়া। আল্লাহ আপনি যে আমাকে মুসলমান বানালেন, এজন্য শুকরিয়া। কি ভাই, ভাত খাওয়ার সাথে মুসলমান বানালেন কি সম্পর্ক? ভাত খাওয়ার সাথে মুসলমান বানাবার কি সম্পর্ক? আল্লাহ বুঝতেন, আল্লাহ জানতেন, বান্দা তুই 200 টাকার ভাত খেয়ে কি পরিমাণ শুকর আদায় করবি, লেকিন ইসলামের এত বড় নেয়ামত পায় তুই শুকর আদায় করবি না। এজন্য ভাতের নেয়ামতের জেমেনে আমি ইসলামের নেয়ামতের শুকরটা তোর থেকে আদায় করে ছাড়লাম। কি হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এজন্য কোনো মানুষ যদি ভাত খেয়ে এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দেবেন। কি ভাই, আচ্ছা আশ্চর্য কথা, আমি এ ভাত খাইলাম, খানাটাও তার খাইলাম, খানাটা আমার খাইলাম না তার খাইলাম। কি আল্লামা তকি উসমানী রহমত দামাত বারাকাতুহু একটা কিতাব আছে জিক্র ও ফিক্র, এত মোটা কিতাব, কিতাবটার নাম কি? জিক্র ও ফিকির, জিক্র ও ফিক্র। এই কিতাবটার মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু এই কথাটা বড় সুন্দর করে লিখছেন, বড় সুন্দর করে লিখছেন যে তোমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য রব কত কোটি ইন্তজাম করছে, তোমাকে এক লোকমা ভাত দেওয়ার জন্য রব কত কোটি ইন্তজাম করছে। কি ভাই, লাঙ্গলওয়ালাকে লাঙ্গল বানাইতে বাধ্য করে দিছে তোমারে ভাত দেওয়ার লেগে, সুবহানাল্লাহ কয় না। সার ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারীকে সার বানাইতে বাধ্য করছে তোমারে ভাত দেওয়ার লেগে। কি বিদ্যুৎ ওয়ালারে বিদ্যুৎ বানাইতে বাধ্য করছে তোমারে ভাত দেওয়ার লেগে, সুবহানাল্লাহ কয় না। আচ্ছা যদি ট্রাক না থাকতো, উত্তরবঙ্গ থেকে আপনাদের এই শহরে চাল না আসতো, তো আমরা কি করতেন? এবার বলুন তো দেখি, আপনার ভাতের পেছনে ট্রাকের ড্রাইভারের অবদান কত? সুবহানাল্লাহ কয় না। কিন্তু কোনোদিন এটা ভাবছিলেন যে আমার ভাতের পেছনে ট্রাকের ড্রাইভারের অবদান আছে? হ্যাঁ। আচ্ছা যেই প্লেটে আমি ভাত খাইলাম, এই প্লেট বানানোর জন্য যে ফ্যাক্টরি, ঢাকাতে যে ফ্যাক্টরি বানাইছে প্লেট বানানোর লেগা, ওই প্লেট বানানোর জন্য যে র মেটেরিয়াল আমেরিকা থেকে আনছে, ওই প্লেট বানানোর জন্য যে কি বলে যেই কারখানা, যে ফ্যাক্টরির যেই পার্টসগুলো জাপান থেকে আনছে, তাহলে জাপানে যে ওই পার্টস বানাইছে এটাতে আপনারা ভাত দেওয়ার লেগা। সুবহানাল্লাহ বলেন। কি হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি, আপনার মুখে ভাত দেওয়ার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করেছেন? হ্যাঁ, এটা তো বাহিরের ইন্তজাম। এরপরে আসমান থেকে বৃষ্টি দেওয়ার ইন্তজাম। সিলেটে যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে আপনারা শুনছেন, এত বড় বড় পাথর, শত শত নয়, প্রতিটা টিনের ঘরের টিনগুলো ছিদ্র হয়ে গেছে, হাজার হাজার ঘর ছিদ্র হয়েছে, হাজার হাজার গাড়ি ভাঙছে, হাজার হাজার গাড়ি।
বৃষ্টি যেখানে পড়ছে সেটা ভেঙে গেছে। আমার চোখে দেখা দৃশ্য। টিন ছিদ্র হয়ে গেছে, টিনের নিচে যে জিপসের কাজ সেটা সহ ছিদ্র হয়ে গেছে, সেটা ছিদ্র হয়ে খাটে মানুষের গায়ে পড়ছে, ওই মানুষের মাথা ফেটে গেছে, তারা হাসপাতাল নিয়েছে। যদি প্রতিদিন এভাবে হইতো কি ভাই, আন্না সাবাবনাল মা সাব্বা, আন্না সাবাবনাল মা সাব্বা, দেখো তো আমি কিভাবে পানিকে ছালদিন মতো ছেলে ছেলে তোমার কাছে পাঠিয়েছি। কি ভাই, যদি প্রতিদিন বৃষ্টির পানিতে গাড়ি ভেঙে যেত তো রাস্তার গাড়ির কি অবস্থা হইতো? একবারটা নতুন গাড়ি কিনে রাখছে, ওই দিনেই বৃষ্টি, ওই দিনেই ভেঙে শেষ, সবগুলো গ্লাস ভেঙে গেছে। আচ্ছা, বৃষ্টির পানিতে গ্লাস সামনেরটা ভাঙবে, সাইডেরগুলো এভাবে দাঁড়ায় গেছে, এগুলো ভাঙবে কেন? বাড়ির গ্লাসগুলো এভাবে দাঁড়ানো, এই গ্লাসগুলো ভাঙছে কেন? কি ভাই, যদি প্রতিদিন এভাবে বৃষ্টি দিত, কিন্তু এটা সিলেটে দিছে, চিটাগং তো দিতে পারবে না। দুবাই দিছে, চিটাগং তো দিতে পারবেন না, চিটাগং তো পাহাড়, এটা দিবে কেমনে? কি ভাই, এজন্য আল্লাহ তাআলার শুকরের শব্দ ইসলামের শব্দ, ইসলামের শুকর আদায় কিসের সাথে মিশিয়ে দিয়েছেন? খাওয়ার সাথে মিশিয়ে দিয়েছে। আর একখানার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করেছেন। আপনি 12 তলা থাকেন, 12 তলায় আপনি টেপটা ঘুরেছেন আর পানি আপনার হাতে, 1 সেকেন্ড লাগলো না, দিছেন হাতে, এখন তো আর ঘুরাইতেও হবে না, হাত দিছেন পানি। কি ও সেন্সর পদ্ধতি লাগাইছে কি লিগা, যেন এতটুকু ঘুরাইতে যদি হাতে আবার কষ্ট পায়, বান্দার জন্য আবার কষ্ট না হয়। কি বান্দা যেন আর কষ্ট না পায়, তো বান্দা যেন আর কষ্ট না পায়, এই জন্য তোকে আর এই টেপটা ঘুরাইতে হবে না, যা শুধু 2 হাত তুলে ধর, 2 হাত দে, কদিন পর আর এডো দিতে হবে না, তুই এডো দিস না, যা অন্য কি বাইরে কে জানে। কি ভাই, তাহলে আমার রব আমাকে পানি দেওয়ার জন্য কত ইন্তজাম করেছেন বলেন? হ্যাঁ, আমার রব আমাকে পানি পান করাবার জন্য কি পরিমাণ ইন্তজাম করেছেন। তো যেই রব আমাকে চালাবার জন্য, আচ্ছা আমি যে জুতা পরছি, আপনি কি মনে করছেন এই জুতার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করছেন? আচ্ছা, ইন্ডিয়ার হিন্দুদেরকে গরু খাইতে দিলেন না কেন? তাগরে গরু খানা নিষেধ করলেন কেন? তাগরে গরু খানা নিষেধ করছে আমরা কোরবানি দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কোন, তারা যদি সব গরু ওই পারে খায় ফেলতো তো আমরা কোরবানি দিতাম কি দিয়ে? কি ওরা তোরার মা খাইস না, তবে জবা করিস না, তবে বেচে ফেলাইস। ওরা গরু বেচে না বলেন না? হ্যাঁ, আর আসলে ওরা গরু খানা কিনলি গা, দুটো মালিকের ইন্তজাম, কার ইন্তজাম বলেন? মালিকের ইন্তজাম, মালিকের তোরা খাইস না, এটা আমার বান্দারা খাবে, এটা এত মজার গোস্ত, আমার যারা কালেমা পড়ছে তারা খাবে। এটা এত মজার গোস্ত কারা খাবে বলেন? এটা কালেমাওয়ালারা খাবে, তোরা খাইস না, খবরদার। এই জন্য আমাদের দেশের ভান্ডারীরা মক্কা শরীফে গেলে জামাতে নামাজ পড়ে না, ওয়াহাবির পিছনে নামাজ নইব, ওয়াহাবির পিছনে নামাজ ন পড়ে। কার পিছনে নামাজ ন পড়ে? এটা মূলত কেন? হযরত নানুপুরী রহমতুল্লাহ বলছেন, কারণ এরা এত আল্লাহ রসুলের সাথে এত বেয়াদবি করছে, আল্লাহ রসুলের সাথে এত বেয়াদবি করে, আল্লাহর ঘরে ইমামের পিছনে তাদেরকে নামাজ পড়াবে না। তো নামাজ পড়াইতো না, কেমনে পড়াইতো না? এমনি পড়ায় না। কি কেন? এটা ওয়াহাবির পিছনে নামাজ নয়, ওয়াহাবির পিছনে কি হয় না বলেন? ওয়াহাবির পিছনে নামাজ হয় না, আল্লাহর ঘরে যায়। দেখবেন মদিনা কয়ে চিল্লা, জীবনে কোনো ভান্ডারীরা আপনি মদিনা শরীফ দেখবেন না। কি আমি দেখি না, কেজন আপনি দেখছেন নি? কেজন বুঝেন না? ভান্ডারে হজ যায় বুঝতে গেলেছে, ওটা হজ যা ফটিকছড়ি, হজে ঘটে ফটিকছড়ি যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বারহাল কি বলতেছিলাম বলেন? আল্লাহ তাআলার নেয়ামতের উপরে যখন মানুষ ফিকির করে, তো আল্লাহ তাআলার কি আসে? মহাব্বত কলিজায় পয়দা হয়। বুঝেন নাই কথা? কিসের উপরে ফিকির করলে? আল্লাহ তাআলার নেয়ামতের উপরে ফিকির করলে কি আসে? মহাব্বত আসে। আর নিজের দোষগুলো দেখা,
নিজের দোষগুলো যখন মানুষ দেখে, নিজের দোষগুলো যখন দেখতে থাকে, নিজের এজন্য মুতাআলা মুশাহাদাতু মিন্না, আল্লাহ তাআলার ইহসানগুলো দেখা, অমুতাআলাতু উয়ুবিন নফসে, নিজের নফসের দোষগুলো দেখা। নিজের নফসের কি? নিজের নফসের দোষগুলো দেখলে পরে মানুষ আল্লাহ তাআলার দরবারের দিকে মুখাপেক্ষী হয় যে আল্লাহ আপনি আমাকে দিলেন কি, আল্লাহ আর আমি করলাম কি? কন 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 কন, আবার কন, আবার কন। মাথা দিছে আল্লাহ, হাতে ঝুঁকায় দিছে লাল সালুওয়ালার কাছে। আপনাদের এদিকে তো নাই এগুলো। মাথা দিল কে? হাতে ঝুঁকাইছে কার কাছে? আচ্ছা, কার সামনে মাথাটা ঝুঁকাইলো আমার একটু বুঝান চাই। হ্যাঁ, যার সামনে তুমি মাথাটা ঝুঁকাইলা তে তোমারে কি দিল, সে তোমাকে কি দিল আমার একটু বুঝাও চাই। বেকুব, বেকুব, জোরে কয় না। যারা বেকুব করছে না তারাও বেকুব। আচ্ছা, এই বেটাটা আমারে কি দিল আমার এটা কন। বেটাও নাই, বেটা ছবি আছে, কথা কয় না। বেটাও নাই, ছবিও নাই, বেটা চেয়ার আছে, ওই চেয়ারে যাই চুমুখায় বাপজান ক্যাবলা ক্যাবলা এটার মধ্যে বইছে। বলেন না, আছে না নাই? এই জন্য আল্লাহ কয় বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বান্দা তোর আমি এত কিছু দিলাম, তুই জীবনে গন্তে গন্তে শেষ তো করতে পারবি না। তোকে আমি এত কিছু দিলাম আর তুই হারামি, আমার এতটা নাফরমানি করলি। তুই বড় জলুম, তুই বড় কাফফার, তুই বড় জলুম, তুই বড় কি কাফফার। কি পরিমাণ নাফরমান। আবার এর উপরে বক্তব্য দেয়, এর উপরে কিছু হুজুর আছে এর উপরে ওয়াজও করে। কথা কন না, আছে না নাই? বলেন না। কিছু হুজুর আছে এর উপরে কি করে বলেন? এর উপরে ওয়াজ করে, শুধু ওয়াজ নি করে, সারা রাত চিল্লায়, এত জোরে জোরে চিৎকার মানে, এত জোরে জোরে। আমার মাইকটা ফাটা ফেলা। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলার নেয়ামতের উপরে বান্দা যখন ফিকির করে তো আল্লাহ তাআলার মহাব্বত দিলে পয়দা হয়। আর নিজের যখন কুসুরের দিকে ফিকির করে, হায় আল্লাহ আমাকে দিলেন কি, আমি করলাম কি, আল্লাহ আমাকে দিলেন কি, বলেন বলেন বলেন, আমি করলাম, হ্যাঁ আমি কি করলাম, আমি তো কিছুই করলাম। এজন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই মজলিসগুলো দিয়েছেন আমাদেরকে। এই মজলিসগুলো কত দামি মজলিস বলেন কি? এই মজলিসগুলো কত দামি মজলিস। হাকিমুল উম্মত বলছেন এই মজলিস উদাহরণ কেমন জানো? এই মজলিস হলো পানির মতো, পানির মতো। তৃষ্ণার্ত জমিনে পানি যেমন, মুমিনের দিলের জন্য এই মজলিসগুলো তেমন। মুমিনের দিলের জন্য এই মজলিসগুলো তেমন। আলেম হন আর জাহেল হন, আপনি যেই হন না কেন, মাঝে মাঝে যদি এরকম কোনো মজলিসে বসেন, আল্লাহওয়ালাদের কোনো মজলিসে বসেন, এই অল্প একটু কথাবার্তা, অল্প একটু মজলিস হইতে পারে আপনার পুরো জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা আমার দূর চলে গেছে না, একদম প্রথম থেকেই অপ্রাসঙ্গিক কথা হয়ে গেছে। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله تعالى عجيب أندازه এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুমিনের 5টা সিফাতের কথা বলেছেন। কয়টা সিফাতের কথা? 5টা সিফাতের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন যারা না এই 5 সিফাতওয়ালা হবা, যারা না এই 5 সিফাতওয়ালা হবা, আমি তোমাকে মুমিন বলে লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি মুমিন বলে লিখে দেয় আর কেউ ওয়াহাবি করলে কোনো অসুবিধা আছে নি? কি হয় আল্লাহ কয় মুমিন আর অন্য কেউ কয় ওয়াহাবি, তো কোনো অসুবিধা আছে? আমারে ফেসবুকে লেখে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, আমাকে তুমি ভুল করছো, আমি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, ওয়াহাবির নাতি ওয়াহাবি। কি ভাই?
আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যাদের 5 গুণটা হবে, 5টা গুণ হবে, যাদের কলিজায় 5টা গুণ হবে, যাদের জীবনে 5টা গুণ হবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আমার কাছে খাঁটি মুমিন। তাহলে খাঁটি মুমিন কয়টা গুণ হইলে? 1 নাম্বার ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় এদের দিলগুলো তখন আল্লাহ তাআলার মহব্বতে গলে যায়। তাহলে এখানে 2টা সিফাত, একটা হলো আল্লাহ তাআলার জিকির, 2 নম্বর হলো দিল গলা। জিকির হইলে দিল গলে, বলেন 1 নম্বর কি? জিকির হইলে দিল গলে। তাহলে দিল গলে জিকির হইলে, তাহলে কাজ মোট কয়টা? কি কি? জিকির এবং দিল গলা, বলেন জিকির এবং কি? আশ্চর্য কথা, জিকির হইলে পরে এদের দিল কি হয়? বিগলিত হয়। জিকির হইলে পরে এদের দিল বিগলিত হয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আমরা তো জিকির করি, আমাদের দিল গলে না কেন? প্রশ্ন কি বলেন? আমরাও তো মাঝে মাঝে জিকির করি, লেকিন আমাদের দিল গলে না কেন? আমাদের দিল গলে না 4 কারণে। কয় কারণে? 1 নাম্বার আমরা শুদ্ধ করি না, 2 নাম্বার আমরা বুঝি না, বুঝে নাই। 1 নাম্বার কি? শুদ্ধ বলি না, 2 নাম্বার বুঝি না, 3 নাম্বার হলো জিকির করলে পরে, জিকির আমি যে এখন করছি, আমি যখন বলছি সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমার জিকির কি আসর করছে এটা আমার ইয়াকিন নাই, এটা আমার কি নাই। 4 নম্বরে জিকির করলে পরে আল্লাহ তাআলা আমাকে কি কি দিবেন এই ইয়াকিন আমার নাই, এই ইয়াকিন আমার কি। এই 4 কারণে আমাদের জিকির করলে দিল গলে না। আচ্ছা, হযরত নানুপুরি জিকির করলে দিল কেমন গলতো? হ্যাঁ, পটিয়া মাদ্রাসায় ফজরের নামাজের পরে হযরত নানুপুরি বয়ান করতেন, কেউ শুনছেন নি? 2-1 জন হাত তোলেন তো। আপনি তো শুনছেন। এখনও ওই 2 চোখ আছে, এখনও কিছু চোখ আছে, আপনি তো শুনছেন, এখনও কিছু চোখ আছে। হযরত নানুপুরি যখন পটিয়া মাছা ফজর নামাজের পরে জিকির করতেন তখন দেখনেওয়ালা কিছু মানুষ আছে। ইনি পটিয়ার মুফতি সুবহান রহমতুল্লাহ নাতি, এ দেখেন পটিয়ার মুফতি সুবহান রহমতুল্লাহ কি সরাসরি হুজুরের নাতি। তো হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাছা যখন ফজরের পরে বেশি পড়তেন না, তো 2-1টা আয়াতে তো পড়তেন না, একটা আয়াত হযরত আকসারও বেশ একটা আয়াত পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই পড়তেন। বাস পড়তে দেরি, মানুষ পাগল হইতে দেরি হইতো না, ছুটতে দেরি হইতো না, ওই মাথা থেকে ওই মাথা ছুটে যেতে দেরি হইতো না। তো এই মানুষগুলোর কলিজার এক আয়াতে কারিমা, একটা জিকির। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের পাশের রুমে আমি থাকতাম, হুজুরের পাশের রুমে মধ্যখানে ছিল ওই হার্ডবোর্ডের বেড়া, হার্ডবোর্ডের বেড়া, এ বাবার এটা আবার উপরে দিতে ফাঁকা ছিল। হুজুর যখন জিকির করতেন ভোর রাত্রে, তো আমরা শুনতাম, আমরা পড়তে থাকতাম আর শুনতে থাকতাম। ঠিক হালকা আওয়াজ দিতেন, হালকা হালকা, নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত হালকা আওয়াজ দিতেন, হালকা আওয়াজ দিতেন, লেকিন মনে হইতো পৃথিবীর সব মিঠাস আর সব মিষ্টি যেন মুখ থেকে ঝরতেছে। কি ভাই, কি দিয়ে আমরা এগুলো বুঝাবো? আমরা শুকনো দিলওয়ালা মানুষ, কি দিয়ে বুঝাবো? হযরত নানুপুরি আমাদের বলতেন, তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছ, আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখেছি। হযরত বলতেন, আমি তো পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ চোখের ভেজা পাতা দেখছি, আর আমরা পড়ছি কিতাবের শুকনো পাতা। আমাদের কিতাব শুকনো ফরফর করে, কি আমাদের কিতাব, আমরা তো কি পড়ছি বলেন? কিতাবের শুকনা পাতা। আর আমাদের বুজুর্গরা কি পড়ছেন? হ্যাঁ, হযরত বলতেন, তোরা তো কুতুব বিনি করস, তোরা তো কিতুব বিনি করস, আমরা কুতুব বিনি করছি যে। সুবহানাল্লাহ বলেন, আমরা কুতুব বিনি করি, কুতুব মানে বই, আমরা বই বিনি করি, বই দেখি, আমরা ছবি দেখি, বইয়ের ছবি দেখি। হযরত মাওলানা আজলাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মামুলক সাহেবের আব্বা, উনি একবার কইতেছেন, তোরা বই দেখস, হুজুর ঢাকার ভাষা কথা বলতেন আঞ্চলিক, তোরা বই দেখস, আমরা বই পড়ি। বুঝেন না?
তোরা বই কি করস? ওই সিনেমা হলে বই দেখায় না, সিনেমা হলে বই পড়ে না, বই দেখায়। তোরা বই দেহস, আমরা বই পড়ি। আর আমাদের বড়রা শুধু কিতাবের শুকনো পাতা পড়ে নাই, এরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছে। কি হয়? আমরা শুধু কি পড়ছি বলেন? আমরা কিতাব পড়তেছি, শুধু কিতাব পড়তেছি। এখন আর কিতাব পড়াও বাকি নেই, এখন আর কিতাব পড়াও বাকি নেই। হ্যাঁ, ওই আজকে আমাদের মাহফিল ছিল কোথায়? রাঙ্গামাটি। রাঙ্গামাটি বিশাল মসজিদ ছিল মাশাআল্লাহ, রাঙ্গামাটি। আজকে দুপুরবেলা শেখ মাহমুদুল হাসান সাহেব হুজুর আসছেন, আমিও গেছিলাম। তখন আমি বলতেছিলাম এটা কিন্তু এখানে কিন্তু ফুল আছে, এটা কিন্তু ফুল আছে, ফুল এটা কিন্তু ফুল, লেকিন এই ফুলের জীবনেও মধু বসবে না, এই ফুলে কিন্তু মৌমাছি জীবনেও বসবে না। সারা দুনিয়া মিলে এখান থেকে সংগ্রহ করতে চাইলেও একতলা মধু বাইর হবে না। বুঝেন নাই কথা? এ ফুল থেকে কি মধু বাইর হইতেছে? কেন মধু বাইরে না? এটা কি ফুল না ফুলের ছবি? এটা কি আসল ফুল না খাঁটি ফুল না নকল ফুল? তাহলে নকল ফুল থেকে যেমন মধু বাইর হয় না, নকল হুজুর থেকে চোখের পানি বের হয় না। আজীব কথা না? হ্যাঁ, এরকম নকল হুজুর আসেনি? উদাহরণ দেন এই নকল হুজুর আর কি। আমরা হুজুর না, হুজুরের নকল হুজুর। বুঝো না কথা? আমরা কি হুজুর? নকল হুজুর। আমরা আওয়াজে পাকিস্তান, আওয়াজে পাকিস্তান। এই আওয়াজে পাকিস্তান অর্থ কি বুঝতে পারবেন? আওয়াজে পাকিস্তান অর্থটা কি? এটাকে এই জরবুল মেসালটা কেন হলো? মুক্তিযুদ্ধের সময় ওরা পাকিস্তানিরা মিছিল করতো, মিছিল জোরে জোরে মিছিল দিত আওয়াজ লাগাইয়া, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান। আর মুক্তিযোদ্ধারা হুইসেল দিল, দৌড় দিত। তো এবার মুক্তিযোদ্ধারা কত, এটা হলো আওয়াজে পাকিস্তান। কোনো কাম নাই, শুধু আওয়াজ। কি আমাদের জিন্দিগি আওয়াজ হয়ে গেছে, আওয়াজ আওয়াজ। আমাদের জিন্দিগি আওয়াজ নির্ভর হয়ে গেছে। এজন্য আমাদের আতিফ সাহেব বড় সুন্দর বলেন, আমাদের উচ্চারণ আর আচরণ যদি এক হইতো। কি বলে বলেন না? এই এতক্ষণ 1 ঘন্টা লাগে আমার কি চলতেছে? উচ্চারণ, আওয়াজ, আচরণ নাই। আমাদের উচ্চারণ আর আচরণ এক না। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আচরণ আর উচ্চারণকে এক করে দেন। সবাই বলেন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম। মুমিন কারা জানো? আল্লাহ তাআলা বলেন এদের সামনে যখন জিকির হয় এদের দিল তখন বিগলিত হয়। এদের দিল তখন কি হয়? এরা যখন জিকির করে, এরা তখন 4টা সামনে রেখে জিকির করে, 4টা জিনিস সামনে রেখে জিকির করে। 1 নম্বরে আমি কি বলেছি, 2 নম্বরে কেন বলেছি, 3 নম্বরে কার জন্য বলেছি, আর 4 নম্বরে কিভাবে বলবো। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে? বলেন বলেন বলেন। 1 নম্বর কি, কি 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 2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর কি, কিভাবে? উত্তর হলো রাসূল যেভাবে করেছেন সেভাবে। সুবহানাল্লাহ। কিভাবে উত্তর কি? এই কথাটাকে বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ বললে কারে বোঝায়? যদি জনতা এটা না বুঝেন তা আগামী প্রজন্ম তো ভুলে যাবে। বড় মুফতি সাহেব হুজুর বললে মেকলের মুফতি সাহেব হুজুর বুঝায়। বলেন না? হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ। আবার বলেন, নাম এগুলো মুখস্থ করেন। এনাদের কাছে আমরা ঋণী। এই মানুষগুলো যদি না হইতো আমরা একজনও এখন মুসলমান হইতাম না। যদি পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ না হইতো, যদি বড় মুফতি ফয়জুল্লাহ রহমুল্লাহ না হইতো, যদি হাবিবুল্লাহ সাহেব না হইতো, যদি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ না হইতো, যদি হাটাজারি জি রিপোর্টিয়া না হইতো, আমরা একজনও মুসলমান থাকতাম না। সব ভান্ডারিয়ে যেতাম, সব খেয়ে যেতাম। বলেন, সব ভান্ডারিয়ে যেতাম, সব ভান্ডারিয়ে যেতাম। এই ভান্ডারি, মাইজ ভান্ডার অর্থ কি? মাইজ ভান্ডার কন না কন, মাঝখানের জায়গাটা এটা হলো, এটা এটা আমাদের আকাবে ছিল এখানে, আর মাছ ভান্ডার হলো এখানে। শুধু দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান, বাপজান কেবলারে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। বুঝে না কথা কি? কোন প্রসঙ্গ বলছিলাম?
মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, বড় মুফতি সাহেব এই কথাটাকেই বুঝিয়েছেন একটা কিতাবের মধ্যে, এটাকেই বুঝিয়েছেন আমার জীবনের সমস্ত আমাল যেন হয় ইত্তেবা ইমতিসালান লিআমরিল্লাহ ইত্তেবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ বলেছেন রাসূল করেছেন, এই দুইয়ের সমন্বয়। আল্লাহ বলেছেন, রাসূল করেছেন। বলেন না কি বলছি? বলছে কে? করছেন কে? বাস আল্লাহর বলা রাসূলের করা। বলেন আল্লাহর বলা রাসূলের করা, ইত্তেবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ ইমতিসালান লিআমরিল্লাহ। তাহলে চারটা প্রশ্ন, কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন তাহলে কি কি করব, কি কি করব, আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো করব। এবার 2 নম্বর প্রশ্ন, কেন? বলেন না কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার প্রশ্ন কি? কার জন্য? আল্লাহর জন্য। বলেন মানে আল্লাহ যা যা করতে বলেছেন তা তা করব আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। কার জন্য করব? আল্লাহর জন্য করব। এবার কিভাবে করব? রাসূল যেভাবে করে দেখিয়েছেন সেভাবে। সুবহানাল্লাহ। এই 4 প্রশ্নের উত্তর যদি জীবনে ঠিক করতে পারি, এই 4 প্রশ্নের উত্তর কি, কেন, কিভাবে, কার জন্য। বলেন আবার বলেন। 1 নম্বর কি কি করব, মাযা নাফআল, কি কি করব জীবনে, কি কি করব। 2 নম্বর লিমা নাফআল, কেন করব। 3 নম্বর লিমান নাফআল, কার জন্য করব। 4 নম্বর লিআইয়ি তরিকাতে নাফআল, কোনভাবে করব, কিভাবে করব। বাস এই 4টা প্রশ্ন, এটাই আমার জীবনের হাকিকত। কি ভাই বলেন তো কি কি করব? আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন। এবার কেন করব? ভুলে গেছি। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার 3 নম্বর প্রশ্ন কি, কার জন্য করব। এবার 4 নম্বর প্রশ্ন কিভাবে করব। রাসূল যেভাবে করেছেন সেভাবে। আর এটাকে বলে ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তেবা করো তো করব। তাহলে আমার জিকির হবে কিভাবে? রাসূল যেভাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে 1 নম্বর সিফাত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় এদের দিল গলে যায়, আল্লাহ তাআলার মহব্বতে এদের দিল বিগলিত হয়। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় এদের তখন ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, ঈমান যেন বাড়ে বাড়ে। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা হার হালতে আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা নামাজের হক আদায় করে। 4 নম্বর কি বলেন? এরা নামাজের কি করে? হক আদায় করে। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে খরচ করে। সুবহানাল্লাহ। এই 5টা যদি হয়ে যায় তা আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আসল মুমিন। এরা কি? এরা হলো আসল মুমিন, এরা হলো আসল সুন্নি। সুবহানাল্লাহ। এরা হলো খাঁটি মানুষ। এটা কি? এটা 1 নম্বর। কারণ এটা 1 নম্বর। এটা কয় নম্বর? আমি বললাম আল্লাহ সার্টিফিকেট তো দিয়ে দিলেন, এবার আরও কিছু দিবেন। হ্যাঁ পুরস্কার, এদের জন্য 3টা পুরস্কার আছে। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে এদের অনেক মর্যাদা রয়ে গেছে। এদের রবের কাছে এদের কি রয়ে গেছে? এই মর্যাদার সীমা কত? 10 থেকে শুরু হবে, শেষ হবে কোথায় গিয়ে? শেষ হবে রবের দিদার দিয়ে। সুবহানাল্লাহ বলুন। কি ভাই এটার মর্যাদা কত, এই দারাজাত কত, এটা রব ছাড়া কেউ জানে না। এটা রব ছাড়া কেউ কি জানে না। এটা গেলে 1 নম্বর পুরস্কার। 2 নম্বর ওয়া মাগফিরাতুন, এদের জন্য রয়ে গেছে আমার কাছে মাগফিরাত। সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। 3 নম্বর ওয়া রিজকুন কারীম, এদের জন্য রয়ে গেছে সম্মানী রিজিক রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সিফাত হলো 5টা, পুরস্কার হলো 3টা। মুফাসসিরিন বলেন প্রথম 3টার বুনিয়াদে হবে দারাজাত, নামাজের বুনিয়াদে হবে মাগফিরাত, আর দানের বুনিয়াদে হবে রিজকে কারীম। সুবহানাল্লাহ বলেন। আমল কয়টা?
সিফাত কয়টা? সিফাত কয়টা? 5টা। 1 নাম্বার ভুলে গেছি তো, এই ওয়াজ করে লাভ কি? এটাতে এটা 2 নম্বরে না, ওয়াজিলাত কুলুবুহুম হয়। কি হয় বলেন? আল্লাহ। 2 নম্বর কি? তেলাওয়াত হইলে ইমান বাড়ে। তাহলে তো দিল গলবে পরে, আগে তো জিকির লাগবে। ইমান বাড়বে পরে, আগে তো তেলাওয়াত লাগবে। আগে তো কি লাগবে? তাহলে জিকির হলে দিল গলে। বলেন কাম মোট কয়টা? এবার তেলাওয়াত হলে ইমান বাড়ে, কাম কয়টা? 2টা। তেলাওয়াত আর 3 নম্বর কি? তাওয়াক্কুল। 3 নম্বর কি বলেন? 4 নম্বর কি? নামাজ। 4 নম্বর কি? 5 নম্বর কি? আল্লাহ তাআলার রাস্তায় কি করা। তাহলে সিফাত মোট কয়টা? পুরস্কার কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাহলে বোঝা গেছে আগের 3টার যার যেই পরিমাণ, তার জন্য রবের কাছে দারাজাত এই পরিমাণ। 2 নাম্বার নামাজ। 4 নম্বর সিফাত নামাজ, নামাজের পুরস্কার মাগফিরাত। আর 5 নম্বর সিফাত হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এটার পুরস্কার হলো রিজকে কারিম। এই জন্য নামাজ আর যাকাত। বলেন নামাজ আর কি? নামাজ আর আল্লাহ রাস্তা দান। বলেন এই 2টার বুনিয়াদে মাগফিরাত এবং রিজকে কারিম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় তাসবিহ পাবন্দি করব? 1 নম্বর, জীবনের 1 নম্বর সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়ব। আমাদের এই মজলিসের 1 নম্বর মিশন 1 নম্বর মিশন, 1 নম্বর ভিশন জামাতের সাথে নামাজ। কি বলছি বলেন? জামাতের সাথে কি? এরপরে হলো কি? প্রতিদিন কিছু না কিছু জিকির করব, আর প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন কিছু না কিছু আল্লাহ রাস্তা দান করব। প্রতিদিন কিছু না কিছু আল্লাহ রাস্তা দান করব। বলেন ইনশাআল্লাহ। আপনি মসজিদে যাওয়ার সময় 5 টাকা নিয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজে 5 পাঁচা 25 টাকা নিয়ে যাবেন। তাও যদি না পারেন 5 ওয়াক্ত নামাজে 2 টাকা করে 10 টাকা নিয়ে যাবেন। মসজিদের দান বাক্স যখন আপনার সামনে আসে, তখন দান বাক্স কি বলে জানেন? এই আমার কিছু দাও। আমি না হাসরের ময়দানে রবের কাছে গিয়ে বলবো, আমি ওর কাছে তোমার পক্ষ থেকে গিয়েছিলাম, ও কোনোদিন আমাকে খালি ফেরত দেয় নাই। কি হয়? এই জন্য দান করার অভ্যাস হওয়া, অভ্যাস, জিকিরে অভ্যস্ত হওয়া, তিলাওয়াতে অভ্যস্ত হওয়া, নামাজে অভ্যস্ত হওয়া, দানে অভ্যস্ত হওয়া। কি হওয়া? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।